আল্লাহ আদমের সামনে এই মতো ভাবে হাত টানা ধরে আছে, আর আল্লাহর হাত দিয়ে যেন ছোট 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 হয়ে পোকাগুলো যেন ধরে 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 পড়ছে। আল্লাহ আদমকে জিজ্ঞাসা করলেন, আদম রে, বল বল বল, এই যে তুমি আমার হাত টানে দেখতে পাচ্ছ আদম, এই যে ছোট ছোট অসংখ্য পোকা, এতগুলো পোকাকে ধরতে করে শেষ করা যাবে না। আদম তুমি দেখতে পাচ্ছ আমার হাত থেকে যেন ছোট ছোট পোকাগুলো ঝরে পড়ছে, আদম তুমি বলো। আদম সাল্লাম বলতেন, ইয়া রব্বুল আলামিন, এই পোকাগুলোকে আমার তো কোনো বলার আমার ক্ষমতা নেই, আমার টাকা সত্যি নেই, আল্লাহ তুমি বলতে পারবে জিনিসগুলোকে। আল্লাহ বললেন, আদম রে, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত রে আদম, তোর যতগুলো পৃথিবীতে আমি আত্মাকে পাঠিয়ে দেব, সমস্ত আত্মাকে আমি আল্লাহ আগে সৃষ্টি করে নিলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আদম সাল্লামকে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেন, সৃষ্টি করেন, তখন থেকে আমাদের আত্মাগুলোকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, এক এক করে পৃথিবীর বুকে আগে পর্যন্ত পাঠাতে আছেন বা পাঠিয়েছিলেন বা পাঠাতে আছেন বা পাঠাবেন। বন্ধু আমার, শ্রোতায় নয়, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আত্মাগুলোকে রেখে দিলেন আত্মার জগৎ। একটা কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জায়গার নাম রেখেছেন আত্মার জগৎ। ওই জগৎটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আত্মাগুলোকে সংকৃত ভাবে রেখেছিলেন। একটা উদাহরণ বুঝলেন, আমি আপনাদের কিনা সফর করে গ্রাম থেকে আপনাদের গ্রামে এসেছেন, আমি যদি মনে ভাবতাম যে আমি বাড়িতে বসে থাকবো, আমি বাড়িতে বসে বসে আমি যেন তারপরা গ্রাম গিয়ে পৌঁছে যাবো, এটা কোনোদিন কিন্তু অসম্ভব না নয়। আমি ওখান থেকে আসতে গেলে আমাকে একটু যানবাহনে আহরণ হতে হবে, কিংবা পায়ে হেঁটে আমাকে সেই জায়গায় আসতে হবে। বাড়িতে বসে বসে কেউ যদি বলে আমি অমুক জায়গা চলে যাব, যদি আশা করে পরে 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 যদি তার জীবনটা ক্ষয় হয়ে যায়, এরপর সেই জায়গা থেকে ওই জায়গায় পৌঁছতে পারবে না। তার মানে ওই জায়গায় পৌঁছে গেলে তাকে কোনো একটা আহরণের জায়গায় তাকে আহরণ হতে হবে, কিংবা হেঁটে যেতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আত্মাগুলোকে আত্মা জগৎ নামে একটি জায়গায় সংকীর্ণ ভাবে রেখেছিলেন। তাহলে আমরা পৃথিবীতে আসলাম কেন? আমরা পৃথিবীতে আসলাম কিভাবে? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন কিভাবে? আল্লাহ বলতেন, পৃথিবীর মানুষ, আমি তোদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি, দুটি মেশিন আমি তোমাদেরকে পৃথিবীর বুকে দিয়েছি। একটি মেশিনের নাম হচ্ছে মহিলা, আর একটা মেশিনের নাম হচ্ছে আপনার কিনা পুরুষ। এই মহিলা এবং এই পুরুষ দুটা মেশিনের দ্বারা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। এখন ধরেন আল্লাহ বলছেন আমি দুটা মেশিন পৃথিবীর বুকে দিয়েছি, আর ওই দুটা মেশিনের দ্বারা দিয়ে আমি মানুষকে পৃথিবীর বুকে পাঠাই, তাহলে আল্লাহ পাঠালেন কিভাবে? এখন যে সমস্ত ভাইয়েরা বোনেরা বিয়ে হয়নি, এখন যেটা ওই সমস্ত ভাই এবং বোনেরা বলে যে আমি সন্তান নেব, জীবনে সন্তান পাবে, বিয়ের আগে যদি সন্তান হয়ে যায় তাহলে রান্ডি বাচ্চা করে তাকে সন্তানটা নিতে হয়। আর যদি কোনো কোনো ছেলে বা কোনো মেয়ে যদি বলে আমি কোনো ছেলের কাছে যাব না, আমার পেটে সন্তান নিব, এটা কোনোদিন অসম্ভব হতে পারে না। তাহলে এটা কি করে সম্ভব? আল্লাহ বলছেন আমি দুটা মেশিন পৃথিবীর বুকে দিয়েছি, আর ওই দুটি মেশিনের দ্বারা দিয়ে আমি পৃথিবীর বুকে মানুষদেরকে পড়াবো কিভাবে? এটা বন্ধু আমার, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় একজন কারিগর, আল্লাহ কত বড় একজন ক্ষমতাশীল শক্তিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি মেশিন পৃথিবীর বুকে আনেছেন, পৃথিবীর বুকে পাঠিয়েছেন, ওই দুটা মেশিনের দ্বারা দিয়ে পৃথিবীর বুকে আবাদ করবে মানুষের। এখন ধরেন যে ছেলেটা বা যে ভাইটা বেড়াটা ছোট, এখনো পর্যন্ত তার 15 বয়স হয়নি, 15 বছর যায়নি, তার ভিতরে কোনো জন্ম আসেনি, তার ভিতরে কোনো খাইসাত আসেনি, কিছুই আসেনি, তাহলে ওর ভিতরে তার মানে সন্তান এখনো পর্যন্ত আসেনি। যখন ওই সন্তানটা যখন এসে যায়, যখন ওই ছেলেটা ওই বোনটা ওই
স্ত্রীটা, ওই ভাইটা, ওই বোনটা যখন বিভিন্ন রকমের খাদ্য খাবে, ভাত খাবে, চাল খাবে, আপনার কিনা দুধ খাবে, আপনার পৃথিবীতে যতগুলো খাবার আছে, আপনার ফল থেকে নিয়ে সবজি থেকে নিয়ে যতগুলো খাবার আছে, যতগুলো খাদ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে মানুষদের জন্য হালাল করে দিয়েছে, ওই খাদ্যগুলো যখন খায়, আর ওই সমস্ত খাদ্যর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে রেখেছেন। আমি যখন মায়ের পেটে আসেনি, তার আগে আমি ছিলাম আপনার কিনা শাক সবজিতে, আপনার কিনা ফলে। যখন ওই ফলটা খেয়েছে আমার বাবা, ফলটা খেয়েছে আমার মা, সবজিটা খেয়েছে আমার বাবা আমার মা, যখন তারা ওই সবজিটা ফলটা খেয়েছে, তখন তাদের ভিতরে আমি চলেছি। তারপরও কেন আমি পৃথিবীর বুকে আসি নাই? যখন একজন যুবক, একজন যুবতী যখন তার ভিতরে যখন বিয়ের সময় চলে আসে, আল্লাহ যখন অর্ডার হয়ে যায়, তাদের যখন অর্ডারে যখন সময় এসে যায়, একজন ছেলে যখন একজন মেয়ের বাড়িতে যখন প্রস্তাবটা জানিয়ে দেয়, তাদের যখন বিয়ে বন্ধনে যখন হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তার পুরুষ তারা যখন তাদের সঙ্গে বিয়ে হয়ে যায়, তারা আর অন্য কেউ থাকে না, তারা হয়ে যায় স্বামী এবং স্ত্রী। তারা যে কাজটায় যাবে সে কাজটা হারাম নয়, ওই কাজটাতে গুনাহ হবে না। তখন তারা স্বামী স্ত্রীর ভিতরে যখন মহাব্বত বাড়বে, যত এক উপরের সঙ্গে ভালোবাসা প্রেম দেবে, এতটাই তাদের মহাব্বত বাড়বে, তাদের সংসারটা সুখী হবে, তাদের সংসারের ভিতরে কোনো ঝামেলা হবে না। এবার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, এবার যখন আমি তাদের ভিতরে যখন খাইসাতটা দেবে, স্ত্রী পুরুষ যখন তারা একসঙ্গে যখন নিজের কাজে যখন লিপ্ত হয়ে যায়, সংসারের কাজে যখন লিপ্ত হয়ে যায়, ওই সময় আমি পুরুষের পিতঙ্গ থেকে এক ফোঁটা পানিকে আমি যখন মহিলাদের মায়ের যখন জীবনের মধ্যে যখন পৌঁছে দিয়ে, ওই সময় একটি ফোঁটা নাপাক রক্ত দিয়ে নাপাক পানি থেকে আমি আল্লাহ ওই ধীরে ধীরে মায়ের পেটে সন্তানটাকে বড় করতে থাকি। এবার একটা ইতিহাস আপনাদেরকে তুলে দিই। আচ্ছা বলেন তো, যে পৃথিবীর যে মানুষ আছি আমরা, পুরো মানুষ এমন আছে যে 2 দিন 3 দিন 4 দিন না খেয়ে থাকতে পারবে? কেউ আছে? বা 3 দিন 4 দিন ছেড়ে দেন, আপনি একটা দিন খায়েন না তো কিভাবে থাকছেন? তাহলে একটা সন্তান মায়ের পেটে আছে, যখন সন্তানটার ভিতরে যখন আত্মা চলে আসে, মায়ের পেটে নড়া চড়া সব করে। আচ্ছা বলেন তো, মায়ের পেটে যে সন্তানটা থাকে, ওই সন্তানটা তো আত্মা আছে, তাহলে খেতে দিতে হবে কি দিতে হবে না? দিতে হবে। তাহলে ছেলেটা বাঁচে কিভাবে? তাহলে খাওয়াটা কোথায় থেকে আসে? আমাদের বাড়িতে মা বোন সবারই, যদি আমরা ইতিহাস ধরে থাকে, কোরআন হাদিস জানি যে মহিলাদের মাসে মাসে একটা বেমার হয়, যে বেমারটার নাম হচ্ছে কি মাহিনাবাড়ি বা মাসিক। আর যখনই মার পেটে, মা বোনের পেটে, বেটির পেটে যখন সন্তান এসে যায়, আসার পরে পরে সে মাসিক বা সে মাহিনা বাড়িটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয় বলতে পারবেন? আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, যখন মায়ের পেটে যখন তুমি এসেছিলে, যখন তুমি মায়ের পেটে ধরেছিলেন, সেদিন থেকে মায়ের মাহিনা বাড়ি কিংবা মাসিকটাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। কেন কেন? যে তোর ওই নাভি, ওই যে মাসিকটা যে মাহিনায় মাহিনায় যে বের হচ্ছিল, ওই মাসিকটাকে আমি আল্লাহ বন্ধ করে তোর খাদ্য রূপে আমি বানিয়েছি। হে পৃথিবীর মানুষ, এখন আপনি আমি একটা অনুভব করে দেখি, একটা নাপাক রক্ত, যে রক্তটা বয়ে গেলে কোনো সালাত হয় না। মা বোন যতই ইবাদতকারী হোক না কেন, যতই নামাজি হোক না কেন, যতই কোরআন তেলাওয়াতকারী হোক না কেন, যখন মা বোনে যখন ওই বেমারটা যখন চালু হয়ে যায়, আল্লাহ বলছেন, তোর যতদিন পর্যন্ত 6 দিন 7 দিন 5 দিন পর্যন্ত তোর এই বেমার থাকে, আমি ততদিন পর্যন্ত তোর জন্য নামাজকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, রোজাকে কাজা করেছি, কোরআন তেলাওয়াত করতে পাবি, স্পষ্ট করতে পাবি না। এমনকি ওই বেমারটা যখন হয়ে যায়, আপনার স্ত্রীটা আপনার জন্য হালাল, আপনার জন্য হারাম নয়। আপনি দিনে ব্যবহার করেন, রাত্রে করেন, আপনার মন ইচ্ছায় যখন চাইবে তখনই করতে পারেন। যেহেতু আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, তোমার স্ত্রীটা তোমার হচ্ছে একজন খেতি, তোমার একটা সম্পদ
তোমার জমি, তোমার স্ত্রীর কাছ থেকে তুমি ফসল উৎপাদন করে নাও, এতে তোমার কোনো গুনাহ হবে না, এতে কোনো পাপ হবে না। কেউ দেখে ফেললে তোমার উপরে কোনো বিচার বসবে না, ইনসাফ বসবে না, জনগণ তোমাকে নিন্দা দিবে না, ধিক্কার দিবে না, কিছুই বলবে না। তাহলে বন্ধু আমার, এই হালাল বিবিটা যখনই মা বোনদের যখন মাসিক চলে আসে ওই বিবিটা হারাম হয়ে যায়, তার কাছে চাওয়া চলবে, কিন্তু যে মা আল্লাহ হারাম করে দিয়েছেন, তাহলে এত বড় একটা নাপাক রক্ত, আর আল্লাহ বলছেন আমি ওই রক্তটাকে বন্ধ করে দিয়েছি, আর বন্ধ করার পর ওই বাচ্চাটার খাদ্য রূপে আমি ছিলিয়ে মায়ের পেটে বাচ্চাটাকে আহরণ করে। এটা কি করে সম্ভব? ওটা একটা নাপাক রক্ত, আর ওই রক্তটাকে একটা বাচ্চা, আমরা যখন মায়ের পেটে ছিলাম তোমার রক্তটাকে খেয়েছি, এটা কি করে সম্ভব? আল্লাহ বলছে, আল্লাহ কত বড় একজন জ্ঞানী। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি ওই রক্তটা তোর মুখ দিয়ে আমি তোর পেটে নিয়ে যাইনি। এখন ধরে নেন পৃথিবীর মানুষ যদি আমরা কোনো কিছু খাই, তাহলে আমাদের মুখ দিয়ে খেতে হয়, তাছাড়া কোনো দিয়ে খাওয়া যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় একজন কারিগর, তিনি কত বড় একজন সত্যিকার হিম্মত করেনেওয়ালা। আমরা পৃথিবীর মুখে দেখছি, যখন বোর্ডে যখন লাইন থাকে, আর ওই জায়গা থেকে দোসরা জায়গায় যদি আমরা লাইন নিয়ে যাই, তাহলে তারের সঙ্গে তারকে যেন কালেকশন করতে হয়। ওই মতো আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভিটাকে আমি তারের মতো করে জোর দিয়ে রেখেছিলাম, আর যখনই তুই মায়ের পেটে ছিলি, ওই নাভি দিয়ে দিয়ে আমি তোকে খাদ্য রূপে আমি তোকে পৃথিবীর বুকে পাঠিয়েছি। আমি ওই নাপাক রক্তটা তোর আমি মুখে লাগাইনি। কেন লাগাইনি? একটা নাপাক রক্ত, আর নাপাক রক্তটাকে যদি আমি তোর মুখে লাগাতাম, মুখ দিয়ে যদি আমি তোকে ছিলাতাম, তার মুখমণ্ডলটা নাপাক হয়ে যেত। আমি তোর মুখটাকে নাপাক করে রাখলাম, যাতে করে পৃথিবীতে গিয়ে তুই আমার হামদা সানা প্রতিযোগিতা করবে, আমার কোরআন তেলাওয়াত করবে, আমাদের ইসলামের কথা বলবে, আমার নবীকে নিয়ে গবেষণা করবে, পৃথিবীতে ভালো 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 আমল করবে। এই জন্য তোর আমি মুখখানা পবিত্র করে রেখেছে। ওরে হতভাগা মুসলমান, আমরা 9 মাস 10 দিন 10 মাস মায়ের পেটে থাকার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাপাক রক্তটা মুখে লাগালেন না, আপনার কিনা নাভি তারের সঙ্গে মুখ দিয়ে আমাদেরকে ছিটিয়ে পৃথিবীর বুকে আনলেন। আর ওই নাপাক মুখখানা আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে নাপাক পবিত্র মুখখানাকে পৃথিবীর বুকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের জিনিসকে, নাপাক জিনিসকে, মুখখানাকে নাপাক করেছে, করেনি? আজকে যুবক ভাইরা খাচ্ছে গাঁজা, খাচ্ছে দারু, খাচ্ছে মদ, খাচ্ছে আপনার কিনা সিগারেট, বেরি, খায়নি, এতগুলো জিনিস খাচ্ছে। যে মুখটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রেখেছেন, কেন? যে তোরা পৃথিবীতে গিয়ে আমার কোরআন তেলাওয়াত করবি, আমাকে স্মরণ করবি, আর ওই মুখে আজকে জঘন্য জঘন্য বস্তু ভরে আজকে মুখখানাকে নাপাক করে অবস্থা করে রেখেছে। বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সৃষ্টি করেছি অতি সুন্দর চরিত্র আকৃতির সাথে। আপনি আমি দেখেন, আমাদের দেহটা দিকে আবার চক্ষু ফিরে দেখেন, আমাদের দেহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত যত্ন সহকারে বানিয়েছেন, যে আমাদের দেহের ভিতরে এই যে পরিমাণ কোনো ক্ষতি নেই যে আল্লাহ আমরা বলতে পারবো না যে আল্লাহ এই জিনিসটা আমাকে দেয়নি, এই জিনিসটা বিনিময় ছেড়ে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আর আজকে আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করছি। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তুমি শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, কাইফা তোমরা কিভাবে তাকফুরুনা আমার সঙ্গে তোমরা নাফরমানি করো,
বিল্লাহ মানে আল্লাহ বলছেন এই কথাটা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা কিভাবে আমার সঙ্গে নাফরমানি করো, অর্থাৎ আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা আমাকে ছেড়ে দিয়ে তোমরা কিভাবে পৃথিবীতে তোমরা ছড়িয়ে দাও, এতগুলো পাপ ব্যবসা গুনাহ তোমরা কিভাবে করেছো, আমাকে কিভাবে তোমরা স্মরণ করো না, ভুলে গেছো। ওয়াকুনতুম আমওয়াত তোমরা ছিলে মৃত্যু, ফাহিয়াকুম আমি তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম আবার তোমাদেরকে মৃত্যু ঘটাবো, সুম্মা ইহয়িকুম আবার তোমাদেরকে আমি জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ এরপরে তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। এই আয়াতটা বলে আমার বক্তব্য শেষ করছি। কিভাবে আল্লাহ বলছেন তিনবার বললেন সুম্মার অর্থ হচ্ছে যে আবার, এখন আবার সুম্মা একটা বাচ্চা যদি একটা কামকে আপনি নিষেধ করছেন যে তুই এই কাজটা করিস না বা এখানে লাড়িস না, বাচ্চাটা হাত থেকে আপনি রাখলেন, আবার বাচ্চাটা যদি ওই জিনিস খান স্পষ্ট করতে পারেন নিয়ে নিয়েছে, আবার ছেলেটাকে আপনি বলছেন আবার তুই ধরে নিলি, তোরা আমি নিষেধ করলাম মানা করলাম আবার কেন ধরলি। তো সুম্মা শব্দের অর্থই হচ্ছে আবার। তো আল্লাহ তিনটি জায়গায় আবার শব্দের ব্যবহার করলেন কেন? আমরা কোথায় মৃত্যু ছিলাম? ওই যে ইতিহাস বললাম যে আত্মা জগতে আমরা ছিলাম, ওই জায়গাতে আমরা ছিলাম মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আত্মা জগৎ থেকে মায়ের পেটে নাচলেন, মায়ের পেটে আমরা জীবিত ছিলাম, জীবিত না থাকতাম তাহলে মায়ের পেটে আমরা নড়াচড়া করছিলাম, মা কিভাবে বুঝতে পারবে ছেলেটা আমার মৃত্যু না জীবিত? আমরা মায়ের পেটে যখন ছিলাম তখন আমরা মা লড়াচড়া করতাম, মা বুঝতে পারছে আমার ছেলেটা জীবিত আছে। এবার মার পেট থেকে আমরা পৃথিবীতে আসলাম, আমরা জীবিত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু ঘটাবেন, মরবো, মরার পরে সুম্মা ইলাইহি তুরজাউন আবার আমাদেরকে পূর্ণময় আত্মা জগৎ বা আল্লাহর সামনে আমাদেরকে হাজির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন যে তোমাদেরকে আবার আমার কাছে ফিরে আসতে হবে। বন্ধু আমার, এই যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন এত বড় একজন কারিগর, আর আজকে আমরা আছি আল্লাহকে বলে ভুলে গেছি। আমাদের আমরা পৃথিবীতে হালাল হারাম এর মধ্যে কোনটা পার্থক্য করতে পারছি না। আমরা শুধুমাত্র টাকা ইনকামের পিছনে পড়ে আছি যে আমরা টাকাটা আসবে কোথায় থেকে আসবে। আমরা মুসলমান, আমরা দাবি করে আছি মুসলমান, আর আজকে মুসলমানের ছেলে হয়ে আজকে আমরা আমাদের আড্ডায়, কাছের আড্ডায়, লটারি আড্ডায়, বাজার আড্ডায় বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের পাপ তাবিজে পড়ে আছি। আমাদেরকে কি আত্মা সচেতন হচ্ছে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এত সুন্দর করে মেহনত করে বানিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য? আমরা আল্লাহর দিকে অগ্রসর হয়তো আমাদের জীবনটা শেষ হচ্ছে কিনা? আল্লাহকে এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন আর আল্লাহকে ভুলে গেছি, তাহলে আল্লাহ আমাদের নারাজ হচ্ছে কি কোনো সময়টার জন্য? আল্লাহ নারাজ হয় না, আল্লাহ দয়ালু। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা আবেদন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে এত সুন্দর করে মেহনত করে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ আমরা এই কাজগুলো করছি শয়তানের ওয়াসওয়াসায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সকলকে শয়তানের হাত থেকে বাঁচিয়ে যেন আমরা ভালো আমল করতে পারি, আর ভালো আমল করার পর আমরা যেন মৃত্যুবরণ করতে পারি কালেমার সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে যেন তৌফিক দান করেন, করে আমিন। এগুলো আমার বক্তব্য করলাম বলার মাধ্যমে, ভাষার মাধ্যমে। যদি ভুল হয়ে থাকে তাহলে বলবেন, ইনশাআল্লাহ সেটিকে আবার শুদ্ধভাবে বলার চেষ্টা করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।